আসিতেছে। এই আগুনের কারণে আমার উম্মতরা পুড়ে ছাই হয়ে যাবে রে আল্লাহ। আমার মায়ার নবী সিজদায় পড়ে এমন ভাবে কান্না করবে, আমার নবীর কান্না যদি একাত্র করা হয়, সারা দুনিয়ার সমস্ত মানুষের কান্না যদি একাত্র করা হয়, এরপরেও আমার মায়ার নবীর কান্নাটা বেশি হয়ে যাবে। আমি সূর্যের তাপের কারণে মানুষের শরীরের ঘামগুলো এরকম ভাবে টকবক করতে থাকবে, ওই ঘামের ভিতরে থাকার কারণে তার শরীরের মাংস গুলো খসে খসে পড়বে। আর এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, ওয়াজি আয়াউমাইযিন বিজাহান্নাম। আল্লাহ জিবরাইলকে বলবেন, রে জিবরাইল যাও, জাহান্নামের আগুন হাসরের ময়দানের দিকে নিয়ে আসো। জিবরাইল যাবে জাহান্নামের আগুন আনার জন্য। জিবরাইলের সাথে আরো 70,000 ফেরেশতা যাবে। 70,000 ফেরেশতা জাহান্নামের লাগাম ধরে ধরে পিছনের দিকে টানবে। জাহান্নামের আগুনে দৌড় দিবে হাসরের ময়দানের দিকে। হাসরের ময়দানের দিকে যখন জাহান্নামের আগুনটা ধাও ধাও করে আসতে থাকবে, ফেরেশতাদের হাতের থেকে শিকলটা ছুটিয়া যাবে। জাহান্নামের আগুন আর দৌড়ায়। জাহান্নামের আগুন হাসরের ময়দান থেকে 100 মাইল দূরের থেকে একটা হুঙ্কার ছাড়বে। এই হুঙ্কারের কারণে মানুষগুলো কেমন যেন বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আবার ওই জাহান্নাম আর একটা হুঙ্কার দেবে, আবার মানুষগুলো কেমন যেন বেহুশ হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই দিন আমার মায়ার নবী সাজদায় পড়ে মালিকের দরবারে বলবেন, দয়ার মালিক, এই যে জাহান্নামের আগুন হাসরের ময়দানের দিকে ধাও ধাও করে আসিতেছে, এই আগুনের কারণে আমার উম্মতরা পুড়ে ছাই হয়ে যাবে রে আল্লাহ। আমার মায়ার নবী সিজদায় পড়ে এমন ভাবে কান্না করবে, আমার নবীর কান্না যদি একাত্র করা হয়, সারা দুনিয়ার সমস্ত মানুষের কান্না যদি একাত্র করা হয়, এরপরেও আমার মায়ার নবীর কান্নাটা বেশি হয়ে যাবে। আমার মায়ার নবী যখন এমন ভাবে কান্না করবে, ঠিক এমন মুহূর্তে আল্লাহ মায়ার নবীকে জানাইয়া দিবেন, পয়গম্বরে আরবী, আপনি টেনশন কইরেন না রে পয়গম্বর, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাবো না। ও পয়গম্বর, টেনশন করে না রে পয়গম্বর, আর কান্না কইরেন না। আপনি সিজদা হতে মাথা উঠান, আমার বায়ার নবী সিজদা থেকে মাথা উঠাইবে। মাথা উঠানোর পরে আমার বায়ার নবীর কাছে কিছু পানি হাজির করে দিবে। পানি দেওয়ার পরে আল্লাহ বলবেন, ও দয়ার নবী, এই পানিটাকে জাহান্নামের আগুনের দিকে ছিটাইয়া দাও। আমার মায়ার নবী ওই পানিটাকে জাহান্নামের আগুনের দিকে ছিটাইয়া দেবে। ছিটিয়ে দেওয়ার সাথে সাথে জাহান্নাম আবার নিজ স্থান জাহান্নামের দিকে চলে যাবে। আল্লাহর নবী তখন বলবে, দয়ার মালিক, এটা কেমন পানি যেই জাহান্নামের আগুনকে পিছনের দিকে টানতে টানতে 70,000 ফেরেশতা টেনে টেনে পিছনের দিকে নিতে পারলো না। ওই জাহান্নামের আগুন অটোমেটিক একটু পানি দিলাম, পানির কারণে পিছনের দিকে গেল, কারণ তো কিছুই বুঝলাম না। এটা কোন জগতের পানি? এটা কি কোনো আবে হায়াতের পানি, নাকি এটা জান্নাত
সালসাবিল নামক নহরের পানি, নাকি এটা জমজমের পানি, নাকি এটা কোন সমুদ্রের পানি? আমার দয়ার আল্লাহ জানাইয়া দিলেন পয়গম্বর, এটা কোন আবে হায়াতের পানি না, এটা কোন জমজমের পানি না, এটা কোন জান্নাতের সালসাবিল নামক নহরের পানি না, এটা কোন সমুদ্রের পানিও না, বরং এই পানিটা কোন জায়গার পানি আপনি জানেননি? আমার মায়ের নবী বলে না না, কোন জায়গার পানি? আমার দয়ার আল্লাহ বলেন রে পয়গম্বর, আপনার গুনাহগার উম্মত দিনের বেলা গুনাহ করতে 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 তার পুরো শরীরটা নাপাক করে ফেলেছে, দিনের বেলা গুনাহ করে হাতটা নাপাক করে ফেলেছে, জবানটাকে নাপাক করে ফেলেছে, চক্ষুটাকে নাপাক করে ফেলেছে। গুনাহ করার পর ওই বান্দা যখন রাতের বেলা ঘুমাইয়া গেছে, ঘুমিয়ে যাওয়ার পরে দেখে তার মা ঘুমাইয়া গেছে, বাবাও ঘুমাইয়া গেছে, আত্মীয় স্বজন সবাই ঘুমাইয়া গেছে, তখন ওই গুনাহগার উম্মত চেয়ারে ঘুমাইরা ঘুম থেকে উঠিয়া নামাজের মুসল্লায় দাঁড়াইয়া 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 আমি আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহর কাছে বলেন ও দয়ার মালিক, আমার মতো বড় গুনাহগার কেউ নাই, আমার মতো বড় অপরাধী কেউ নাই। আল্লাহর বান্দা এমন ভাবে তওবা করেছে আর বলেছে রে দয়ার মালিক, যত গুনাহ করছি আমি আর কোনদিন এই গুনাহ করব না। আল্লাহর বান্দা এমন ভাবে তওবা করেছেন, আল্লাহ বলেন আমি আল্লাহ আপনার ওই গুনাহগার উম্মতকে মাফ করিয়া ওই বান্দার চোখের পানিটাকে হেফাজত করিয়া ওই পানির মাধ্যমে আজ জাহান্নামের আগুনকে দূরে সরাইয়া দিলাম।